টিএম জয়েন্টের ব্যথা নিয়ে অনেকেই ফোন করে, অনেক কিছু জানতে চায়। লং টাইম ভালো হয়ে যাবেন যেন ব্যথাটা আর ফিরে না আসে, সেজন্য কিছু এক্সারসাইজের কথা আমরা আপনাকে বলবো আজকে। মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা সবকিছু এর সাথে ইনক্লুড। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী। আমরা টিএম জয়েন্ট, টিএমজি বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ভিডিও করেছিলাম এর আগে। আমরা ইতিপূর্বে ভালোই সাড়া পেয়েছি, আপনারা বোধহয় উপকৃত হচ্ছেন, কারণ আমার কাছে এই টিএম জয়েন্টের ব্যথা নিয়ে অনেকেই ফোন করে, অনেক কিছু জানতে চায়। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ভিডিওটা খুব ইফেক্টিভ ভিডিও। বা টিএম জয়েন্টের ব্যথা নিয়ে যারা কথাবার্তা বলেছে, অনেকেই, অনেক ডাক্তাররাই বলেছে, আমাদেরটা বোধহয় একটু অন্যরকম হয়েছে, যে কারণে আপনারা আমাদেরকে বেশি নক করেন। এটা আমরা খুশি। আপনারা যে কোনো সমস্যায় আমাদের কাছে ফোন করতে পারবেন, আমরা ফোন নাম্বার এখানে দিয়ে রেখেছি, আমাদের চেম্বারে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমি টিএম জয়েন্টের যে পেইন গুলো হয়, প্রাথমিক স্তরে কিছু ব্যথার ওষুধ, কিছু নিয়ম কানুন, কিছু ফিজিওথেরাপি দিয়ে আমরা ব্যথাটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা এই কিছু এক্সারসাইজ বাসায় শিখিয়ে দিব, যেই ব্যায়ামগুলো করে আপনারা মানে সবসময় লং টাইম ভালো হয়ে যাবেন যেন ব্যথাটা আর ফিরে না আসে, সেজন্য কিছু এক্সারসাইজের কথা আমরা আপনাকে বলবো আজকে। প্রথম কথা হচ্ছে হলো কন্ট্রোল ওপেনিং এক্সারসাইজ। এটা হলো একটা আয়নার সামনে আপনি বসবেন, বসে আপনার জিহ্বাটা দিয়ে উপরের দাঁতের পাটিতে চাপ দিবেন, ঠিক এইরকম চাপটা বাইরের দিকে দিচ্ছেন, দিয়ে নিচের পাটির মুখটা খোলার চেষ্টা করবেন। এটাকে আমরা গোল্ড ফিশ এক্সারসাইজও করতে পারি। বাচ্চারা দেখবেন যে অনেক সময় যে বড়শি দিয়ে মাছ ধরা একটা খেলা আছে, এরকম করে ঘুরতে থাকে, একটা বড়শি এরকম করে দিয়ে মাছগুলো হা করতে থাকে, তখন ওই বড়শিটা দিয়ে মাছটা তোলা। এই ধরনের ছোটবেলা আমরা খেলেছি, বাচ্চারা এখনো খেলে। এইটাকে এই জন্য আমরা গোল্ড ফিশ এক্সারসাইজ বলতে পারি। এটা একটা এক্সারসাইজ। আর একটা এক্সারসাইজ হচ্ছে যে আমাদের যে এই টিএম জয়েন্টের যে মুভমেন্টটা হয়, এখানে কিছু মাসল ব্যথার কারণে ব্যবহার না হতে হতে এখানকার মাসলের কিছু পাওয়ার কমে যায়। যদি পাওয়ারটা কমে যায় তাহলে আপনার কিন্তু চিবিয়ে খেতে, পারফরমেন্স গুলা করতে এদিকের মাসল গুলার কিন্তু শক্তি একটু কমে যায়। তো সেটা বাড়ানোর জন্য আমরা একটা এক্সারসাইজের কথা বলে থাকি, সেটা হচ্ছে হলো আপনার মুখটা, ধরেন আপনি এখানে আটকায় ধরলেন হালকা করে, তারপরে হা করলেন। এটা 5 বার করে, 5 সেকেন্ড করে করে 10 বার। আরটা করতে পারেন যে আপনি হাত থেকে আটকে ধরে ক্লোজ করবেন, মানে দুই পাশে হাত দিয়ে সাধ্য মতো আটকে ধরবেন, খুব বেশি না, যতটুকু আপনার সম্ভব, এটা ধরে তারপরে বন্ধ করার চেষ্টা করবেন। যে এক্সারসাইজগুলো করছি রিভার্স প্রেসার দিচ্ছি আমরা, কেন? যে আমাদের এই জোনের মাসলের পাওয়ার যেন বাড়ে, কারণ আমরা এটা দিয়ে হাড় চিবিয়ে খাবো, এটা দিয়ে শক্ত খাবার খাবো। সবসময় তো আর আমরা আপনাকে রেস্টে থাকতে বলবো না, তাই না? তো এখন আপনি যেহেতু ব্যথা যখন প্রথমে হয়, তখন কিন্তু আমরা রেস্ট নিতে বলি, 3 সপ্তাহ রেস্ট নিতে বলি, ভালো হওয়ার আগ পর্যন্ত বেশি হা করতে না বলি। এগুলো তো গেল, কিন্তু এই যে সময়টা আপনি ভালো হওয়ার জন্য রেস্ট নিলেন, তখন কিন্তু আপনার এদিকের ক্যাপাসিটি গুলো কমে যাবে। এইটা বাড়ানোর জন্য কিন্তু আমরা এখন এক্সারসাইজ গুলো দিচ্ছি। এটা কিন্তু স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা রেজিস্ট্যান্স এক্সারসাইজ, মানে আপনাকে বাধা দিতে হবে, খোলার সময় বাধা দিতে হবে, আবার বন্ধ করার সময় বাধা দিতে হবে, 5 সেকেন্ড করে করে 5 বার। তারপরে হলো রাইট ডেভিয়েশন করবে। রাইট ডেভিয়েশন কথা মানে হলো উপরের অংশটা ঠিক থাকবে, ডান পাশে এই চোয়ালটা সরে যাবে, আবার বাম পাশে এটা সরে যাবে। প্রত্যেক পাশে আপনি আটকাবেন হাত দিয়ে, এখানে ধরে রাখে। বাম পাশে যাওয়ার সময় হাত দিয়ে বাধা দিবেন, বাম পাশে যাওয়ার সময়ও হাত দিয়ে বাধা দিবেন। 5 সেকেন্ড করে করে 10 বার, দিনে 2 বার। এই একটা এক্সারসাইজ। আর একটা এক্সারসাইজ হচ্ছে হলো যে আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের মাথার উপরের অংশটা একটা অংশ, ধরেন মাথার ওজন যদি 12-13 কেজি হয়, তাহলে মাথার এই স্কাল, মাথার মগজ টগজ সহকারে সবকিছু একটা পার্ট। আর নিচের এই ছোট্ট হাড্ডিটা, মেন্ডিবল, এটা একটা পার্ট। এই দুইটা মিলে কিন্তু জয়েন্ট হয়। তো আপনি যখন টেম্পোরামেন্টাল জয়েন্টে পেইন হয়, বা আমরা যখন কথা বলি, তখন যদি আপনি এভাবে কথা বলেন বা খাওয়ার সময় আপনি এভাবে চিবান, তাহলে এই পুরা ওজনটা একটা জয়েন্টের মধ্যে আপনার পড়বে। এজন্য আপনি ডাল দিয়ে ভাত খাওয়ার সময় হলো প্লেটটা আপনি এভাবে করে ডাল মুখে দিবেন, কিন্তু আপনি যখন চিবাবেন তখন চেয়ারে বসে কাঁধ, কান, ঘাড় বরাবর এভাবে রেখে চিবাতে হবে। মুখ বন্ধ করে আস্তে আস্তে চিবাবেন, আস্তে আস্তে চিবাবেন। কখনোই এরকম করে চিবাবেন না, এরকম করে বসে খাওয়া যাবে না। কথা বলার সময় আপনার এই কান দুটো কাঁধ বরাবর থাকলে, আপনার এই মাথাটা যদি সোজা থাকে, তাহলে আপনার জন্য এই টিএম জয়েন্টে প্রেসার কম করে, তখন আপনার টিএম জয়েন্টটা বারে বারে এফেক্টেড হবে না। এজন্য আমরা
সার্ভাইকাল পশ্চারটা মানে যে অ্যালাইনমেন্ট, এটা যেন আমরা মেনটেন করতে পারি, সেটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আর একটা কাজ করতে হবে যে আমাদের এই টিএম জয়েন্টে যখন ব্যথা হয় তখন এই সারাউন্ডিংস কিছু মাসল আছে, যেমন বাক্সিনোটার মাসল, যেটা যে আমরা চিবাই, যে এখানে টেরিগয়েড মাসল, যেগুলা খাওয়ার সময় এই মাসলগুলোও কাজ হয়। কখনো কখনো আমাদের এমন হয় যে আমাদের এই যে পিছনের যে স্কাপুলা, মানে যেটা আমাদের পাকনা, এই পাকনার মাসলগুলোও আমরা এরকম করে কুজু হয়ে বসে থাকতে থাকতে এটার কারণে একটা আড়ষ্টতা তৈরি হয়। এই আড়ষ্টতাটাও আপনার কোনো কোনো ক্ষেত্রে টিএম জয়েন্টের উপরে প্রভাব ফেলে। এই জন্য আমরা এই সার্ভাইকাল তো সোজা হতেই বলি, অ্যালাইনমেন্ট ঠিক করতেই বলি, আর রিট্রাকশন করতে বলি, অর্থাৎ দুইটা হাত, এটা হলো প্রোট্রাকশন, আর দুইটা হাত পিছনের দিকে গেলেন মানে আপনার এই যে পাকনা দুটা বা স্কাপুলা দুটা, সেটা যেন পিছনের দিকে এক হয়, অর্থাৎ এইরকম, এটাকে বলি আমরা রিট্রাকশন। আবার আমরা এই সার্ভাইকাল দুটা রিজন যে আছে শোল্ডার, এই শোল্ডারটাকে ইলিভেট করতে বলি, এটাও 5 সেকেন্ড করে করে 10 বার। এগুলোও সবই আপনাকে করতে হবে যদি আপনার টিএম জয়েন্টের ব্যথাটাকে ঠিক রাখতে হয়। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা সবকিছুর সাথে ইনক্লুড। এবং আপনি যদি রাত জাগেন, বাঁকা হয়ে বসে মোবাইল চালান, এটাও কিন্তু টিএম জয়েন্টের উপরে প্রভাব ফেলবে। এবং আপনি যদি রাত জাগেন, অনেক কথা বলেন, কারোর সাথে কথা বলতে গেলে 1 to 1 কথা বলবেন, সামনাসামনি, সাইড টক করতে যাবে না। সাইড টক করতে গেলে কিন্তু আপনার টিএম জয়েন্টে এটার এফেক্ট হবে, ঘাড়ে ব্যথা বাড়বে, অন্যান্য সমস্যাও হবে। এজন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই আমাদের লাইক শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।